রাতের সময় ছিল 12:10। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসে তখনও ভেজা গন্ধ লেগেছিল। রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা মাঠগুলো অন্ধকারে এমনভাবে ডুবেছিল যেন জমিটাই নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। এই পথেই ছিল দেবগড় গ্রাম, একটা গ্রাম যার সম্পর্কে বলা হয় এখানে রাতে শুধু কুকুরই ডাকে না, এখানে স্মৃতিরাও শব্দ করে। আরব তার বাইক থামিয়ে দাঁড়িয়েছিল। মোবাইল নেটওয়ার্ক নেই। সামনে একটা বোর্ড, দেবগড় 2 কিমি। সে দিল্লি থেকে ফিরছিল। বৃষ্টির কারণে রাস্তা বদলাতে হয়েছিল, আর অজান্তেই সেই গ্রামের দিকে ঢুকে পড়ে। আরব ছিল যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত আত্মা এসব কথায় সে হাসত, কিন্তু গ্রামে পা রাখতেই তার মনে হল এই নীরবতা স্বাভাবিক নয়। সঙ্গীত ধীরে। বাড়িগুলোর দরজা বন্ধ, জানালায় আলো নেই, তবুও মনে হচ্ছিল কেউ ভেতর থেকে তাকিয়ে আছে। গ্রামের মাঝখানে থাকা পুরনো ধর্মশালার সামনে আরব থামল। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। ধর্মশালার ছাদ থেকে জল টপটপ করে পড়ছিল। দেয়ালে ঝুলছিল পুরনো ছবি, গ্রামের মানুষ, মেলা, পূজা, কিন্তু সব ছবিতেই একটা অদ্ভুত ব্যাপার ছিল। কারোর চোখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। প্রথম রাত শান্তিতেই কাটল। দ্বিতীয় রাত, হালকা আড়মোড়ের শব্দ। আরবের ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ বাইরে চটি টেনে হাঁটছে। খড় খড়। সে উঠে দরজা খুলল। বাইরে কেউ নেই, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ ছিল, যেগুলো ধর্মশালার সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। আরব নিজেকে বুঝল, তুই ক্লান্ত। তৃতীয় রাত, সঙ্গীত গাঢ়। এবার শব্দটা স্পষ্ট, শুধু আড়মোড় নয়, ফিসফিসানিও ছিল। আরব। সে চমকে উঠে বসে পড়ল। ঘরে কেউ নেই, কিন্তু আয়নায় তার পিছনে কেউ দাঁড়িয়ে, একটা ছায়া, একদম স্থির। আরব ঘুরে তাকালো, ছায়া উধাও। পরদিন সকালে গ্রামের একমাত্র চাওয়ালা গফফার তাকে দেখল। তার চোখে আতঙ্ক। দাদা, রাতে বাইরে বেরোবেন না, এখানে নাম ধরে ডাকা হয়। আরব হেসে বলল, কে ডাকে? গফফার চুপ করে গেল। সেই সন্ধ্যায় গ্রামে হইচই পড়ে গেল। একটা ছেলে, মোহন, নিখোঁজ। তার জুতো পাওয়া গেল পুকুরের ধারে। পুকুর যেখানে জলের চেয়ে গল্প বেশি। গ্রামের বয়স্করা আরবকে ডাকল। তারা বলল, 20 বছর আগে এখানে এক মেয়ে থাকত, নায়না। সে রোজ সন্ধ্যায় পুকুরের ধারে বসত। একদিন গ্রামের কয়েকজন তার নামে অপবাদ দেয়, আর তাকে সেই পুকুরেই ঠেলে দেয়। সেই রাতের পর থেকে মানুষ নাম ধরে ডাক শুনতে পায়। আরব এবার সত্যিই ভয় পেতে শুরু করল। সেই রাতে সে ঠিক করল, পুকুরে যাবে। সঙ্গীত তীব্র। আধ রাত, পুকুরের জল একদম শান্ত। চাঁদের প্রতিবিম্ব এমন যেন জল আকাশটাকে গিলে ফেলেছে। হঠাৎ আরব। আওয়াজটা তার একেবারে পেছন থেকে, খুব কাছ থেকে। সে ঘুরে তাকানোর সাহস পেল না, কিন্তু আয়নার মতো জলে সে দেখল একটা মেয়ে, ভেজা চুল, ফাঁকা চোখ। তোমরা সবাই আমাকে ভুলে গেছ, কিন্তু আমি নাম ভুলি যাই না। জলে ঢেউ উঠল। চারদিকে আড়মোড়ের শব্দ। আরব দৌড়ল গ্রামের গলিতে, কিন্তু প্রতিটা মোড়ে সেই আওয়াজ, কখনো সামনে, কখনো পেছনে। সকালে গ্রামের লোকেরা দেখল ধর্মশালা ফাঁকা। আরব নেই। শুধু পুকুরের ধারে একটা নতুন ছায়া দেখা যায়। আজও দেবগড়ে বলা হয়, যদি কেউ পথ হারিয়ে আসে আর রাতে কেউ তার নাম ধরে ডাকে, তখন পিছনে তাকাবে না, কারণ কিছু ছায়া শুধু ভয় দেখাতে আসে না, তারা মনে করিয়ে দিতে আসে। আর যে তাদের দেখে ফেলে, সে নিজেই এক গল্প হয়ে যায়।